এনডিএর বৈঠকে গড়হাজির সাক্ষাতে তৃণমূল ত্যাগী ৩ মুসলিম সাংসদ। এসআইআরে শুধু মুর্শিদাবাদেই ৫ লক্ষ নাম বাদ। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, এই যে ৩ মুসলিম সাংসদ তারা আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে যে প্রাতরাশ বৈঠক ছিল সেই প্রাতরাশ বৈঠকে তারা যোগ দিয়েছেন। এসআইআরে শুধু মুর্শিদাবাদেই ৫ লক্ষ নাম বাদ, সরকারি সুবিধা থেকে বঞ্চিত সেই সব মানুষদের পাশে থাকার আবেদন নিয়ে গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন তৃণমূল ছেড়ে এনসিপিআই যোগ দেয়া ৩ সাংসদ আবু তাহের, খলিলুর রহমান ও ইউসুফ পাঠান। পশ্চিমবঙ্গে মসজিদ থেকে মাইক খুলে নেওয়ার বিষয়টি নিয়েও কথা বলেন তারা। আর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কাজ হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকে কারা কারা ছিলেন অসিত মাল এবং শতাব্দী রায়। রাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি। আমাদের মূল বিষয় দুটো ছিল যে আমাদের মসজিদের যে মাইক, সে মাইক নামিয়ে দেওয়া হচ্ছে। এতদিন একটা পরম্পরা চলছে, সুপ্রিম কোর্টের অর্ডার আছে, আমরা সেই গাইডলাইন মেনেই চলতে চাই। এসআইআর আমাদের বড় প্রবলেম। আমার শুধু মুর্শিদাবাদে ৫ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, যারা সেখানে স্থায়ী বসবাস করে, জন্মসূত্রে তারা বাংলার নাগরিক, বিভিন্ন অসুবিধার মধ্যে আছে। বিশেষ করে মুর্শিদাবাদের ৫ লক্ষ মানুষ, তাদের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলাম। উনি এগুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। এনডিএতে গুরুত্ব বাড়ছে, এটা কি ভালো? ওরা স্বীকার করুন না যে ওরা বিজেপিতেই চলে যাবে। তাহলে এই যে সিচুয়েশন হচ্ছে, এদের নমাজ যে পড়ার জন্যে মাইকের ব্যবহার বন্ধ করে দিয়েছে, এ নিয়ে মুসলমান সমাজের মধ্যে বিরাট ক্ষোভ আছে। এখন এরা এই রেবেলের যারা রেবেল, তারা ঠিক করুক তারা কোন পথে যাবে। আগেও বলেছি এদের দু নৌকায় পা দিয়ে চলা চলবে না। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন, তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ। পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল ৫টা বেজে ২৫ মিনিটে TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।